নমস্কার বন্ধুরা, মৌমিস ঘরোয়া রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। আজ আমি তোমাদের দারুণ স্বাদের এই ভোলা মাছের ঝাল রেসিপিটি বানিয়ে দেখাবো। তোমরা অবশ্যই একবার আমার মতন করে বানিয়ে দেখো, দুপুরের ভাতটা কিন্তু একেবারে জমে যাবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। মাছগুলোকে প্রথমে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি তেলের পরিমাণটা কমিয়ে দেব। 2 টেবিল স্পুন তেল আমি এখানে অ্যাড করেছি। ফোড়নে দিয়েছি হাফ পিঞ্চ মতন কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ আর ফাটিয়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখানে যতক্ষণ ভাজা হচ্ছে, এখানে দেখো আমি একটা পেস্ট বানাবো। 2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্তকে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে এলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ নুন এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। এতে কি হবে, টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে আসবে। টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলায় দিয়ে দেব 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা ভালো হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সর্ষে পোস্তর যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। একদম লো আছে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল খুব ভালোভাবে ছেড়ে আসে। তেলটা ছেড়ে এলে আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলোকে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম জল অ্যাড করেছি। খুব ভালোভাবে মাছগুলোকে পুরো মশলার সাথে মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটতে দিতে হবে। খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে। এখানে আমি কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। আমি কিন্তু মাছের গ্রেভিটা খুব বেশি রাখিনি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী মাছের গ্রেভি রাখবে। ধনেপাতাগুলো দেওয়ার পর আমি মিনিট 2 মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আবারও ফাইনালি 1 টিস্পুন মতন সর্ষের তেল অ্যাড করে আমি আবারও স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের মতো। তো আজকের রেসিপি আমার পুরোপুরি ডান। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর অবশ্যই একবার বাড়িতে আমার দেখানো রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবে। কথা দিচ্ছি ভোলা মাছের অন্য কোনো রেসিপি খেতে আর ইচ্ছেই হবে না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।